ডিয়ার ফ্রেন্ডস, কালকের লাইভ সম্বন্ধে বহু কন্টেন্ট ক্রিয়েটার বহু ভিডিও নামিয়ে দিয়েছেন। এতক্ষণে আপনারা নিশ্চয়ই তাদের পয়েন্ট অফ ভিউ শুনে নিয়েছেন। কালকের লাইভ সম্বন্ধে আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলতে এলাম। ডিয়ার ফ্রেন্ডস, এক্সপেকটেশন আমার কিছু ছিলই না। হ্যাঁ ছিল, একদম প্রথমের দিকে। প্রথমে ভেবেছিলাম যাক, সমাজের একজন কল্যাণকামী মানুষ এসছেন, যার থেকে আমরা নিশ্চয়ই ভালো কিছু পাবো। ও মা, শুধুই ধমক ধমক পেয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন তো, ডাস্টবিনের মধ্যে বসে কি সমাজ পরিষ্কার করা যায়? কোন চ্যানেলগুলিকে উনি আশ্রয় করেছেন? গিমা। দ্বিতীয় কথা হচ্ছে টিনার বিয়ের আগের যে চ্যানেলটা, সেই চ্যানেলটা হাতিয়ে নিয়ে যে মানুষটা বসে আছে তার চ্যানেল। আজকে সমাজ শোধরানোর কথা বলছেন একটি চোরের চ্যানেলে বসে। আচ্ছা, তো কী পেয়েছি সেটা আপনাদের সঙ্গে বলি। প্রথমেই পড়লো নাইটি নিয়ে। তো নাইটি নিয়ে এক জায়গায় উনি বললেন, বহু বহস হলো যে নাইটি পরলে বগল দেখা যায়, হানা যায়, আন্ডার আর্ম দেখা যায়, অনেক কিছু দেখা যায়, ঠিক আছে, যার জন্যে সেটা সেইভাবে কথা বলা ঠিক না, সেইভাবে সোশ্যাল মিডিয়ায় আসা ঠিক না। হ্যাঁ, নাইটি কমফর্টেবল, যেহেতু নাইটির ওপর একটি ওড়না নিয়ে তোমরা আসতে পারো। তা ডিয়ার ফ্রেন্ডস, টিনা কী করে? টিনা নাইটির ওপর ওড়না নিয়ে আসে না। টিনার মা, এমনকি টিনার ওই ছোট্ট বৌদিটাও একদম রোগা পেটকা, একদম ওয়ান ডাইমেনশনাল ফিগার, সে পর্যন্ত একটা চুন্নি নিয়ে তবে আসে। তাহলে টিনাকে নষ্টা মেয়ে ছেলে বলা হলো কেন? ভার্বাল অ্যাবিউজের ইনি এগেনস্টে। খুব ভালো কথা, গালিগালাজ দেয়া চলবে না। এনার আগের দিন যে লাইভটি হয়েছিল তার এক বা দুদিন পরেই গিমা দালাল, গিমা ভিডিও করেছিল একটা গালি পিঞ্চ আর একটা গালি পিঞ্চ, এইভাবে টিনার মনোবল ভাঙার জন্যে, টিনাকে সাইকোলজিক্যালি মলেস্ট করার জন্য ভিডিও করেছিল। তাহলে এই সমস্ত ভোকাল টনিকের লাভটা কী হচ্ছে? এখন মানে প্রতিপক্ষ বদলে দেয়া হয়েছে, এখন শত্রু বদলে দেয়া হচ্ছে সঞ্জয়। ঠিক আছে, সঞ্জয় আগে কি করেছে জানি না, কিন্তু বর্তমানে যবে থেকে আমি ওকে ফলো করছি, কারণ আমাদের কন্টেন্ট এক, যতক্ষণ ও টিনার পাশে দাঁড়াবে, ছোট্ট মাটার পাশে দাঁড়াবে, আমি ওর পাশে আছি। যতক্ষণ আমি সঞ্জয়কে দেখছি, ও বাজে কথা তো বলেনি। ওর একদম দুধের একটা শিশু আছে, দুধের বাচ্চা আছে। আমি কালকে সঞ্জয়দার লাইভটা দেখলাম, সম্মান দিয়ে দাদা বলি, অন্য কিছু ভেবো না। বয়সে হয়তো ছোটোই হবে কি সমবয়সী হবে জানা নেই। তো সঞ্জয়ের একটা লাইভ দেখলাম, তাতে উনি বলছেন যে আমার বাচ্চাটাকে এরা ছাড়ছে না, এমনভাবে বলছেন আমার মনে হচ্ছে ওনার বাচ্চাটা খুবই ছোট। তো সঞ্জয়কে ভার্চুয়ালি উস্কানো হচ্ছে যে তুমি এসে মুখমাদারি করো, তুমি এসে ভার্বাল অ্যাবিউজ করো, আমরা তোমায় ক্যাক করে ধরবো। আর সঞ্জয়ের যেমন পাস্ট আছে, এদের কার পাস্ট নেই ম্যাডাম? এদের কার পাস্ট নেই? গেমার তো প্রেজেন্টও রয়েছে ম্যাম। আপনি আগের দিন লাইভ করলেন, সঙ্গে সঙ্গে আপনার লাইভটা খতম হতে হতে ও এসে ভার্বাল অ্যাবিউজ করে ভিডিও করলো। আজকে তো আপনি তাকে দি বলেও সম্বোধন করলেন, অমুক দিদি। ঠিক আছে, ওর অনেক শুধরানোর দরকার। মানে কি, ওর পুরোটাই শুধরানোর দরকার। ও গালি দিয়ে ছাড়া ভিডিও করতে পারে না। ঠিক আছে, পাস্ট প্রত্যেকেরই আছে। পাস্টের জন্যে আজকে যদি ঝাড় খেতে হয়, গিমার পাস্টকে যদি ক্ষমা করা যায়, তাহলে সঞ্জয়ের পাস্টকে ক্ষমা করা হবে না কেন? ঠিক আছে, সঞ্জয় গিমার মেয়েকে নিয়ে বলেছে, এমনি এমনি বলেছে। গিমা বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, তারপর ঘুম থেকে উঠে ভিডিও করেছে, একবারে রাবীন্দ্রিক স্টাইলে ভিডিও করেছে। সঞ্জয় অবধি হালুম হুলুম করে এসে ওর মেয়েকে বলেছে, তাই না? সঞ্জয়ের স্ত্রীকে বলা হয়েছে, সুতরাং সে তার মেয়েকে নিয়ে বলেছে। আমাদের এই দিকে বলা হয় জানেন তো, অনেক লোকের মুখেই শুনবেন, এটা খুব কলোকিয়াল ভাষা, যে হাম তো বেটি ওয়ালে হ্যাঁ, হামকো সম্ভালকে রহনা চাইয়ে। যার বিবাহযোগ্য মেয়ে আছে ঘরের মধ্যে, তার নিজের সেই মায়ের সামলে থাকার কথা নয়, সে কোন আক্কেলে এবং কোন সাহসে অন্যকে গালিগালাজ করে, অন্যদের পার্সোনাল অ্যাটাক করলে, অন্যদের বাড়ির মেয়ে বউকে নিয়ে কথা বললে তার মেয়েকে নিয়ে কথা হবে, এটা আপনি জানেন না? এটা সেই মহিলা জানে না? শুধু তাই নয়, একজন দর্শক বলেছিল যে এই গিমার কথা বলছি, একজন দর্শক বলেছিল গিমার মেয়ের নাকি আন্ডারগার্মেন্টস দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ও কী বলেছিল জানেন? আমার মেয়ে অনেক দামি আন্ডারগার্মেন্টস পরে। আন্ডারগার্মেন্টস কথাটা তো ভালো, ও ভার্চুয়ালি আন্ডারগার্মেন্টটার নাম নিয়ে আমার মেয়ে কত দামি প্যান্টি পরে তোমরা জানো, ঠিক এইভাবে বলেছিল। ওর কোনো লজ্জা শরম নেই। একদিন কোন একটা লাইভে একজন দর্শক জিজ্ঞেস করেছে, এটা বাজে কথা, গিমা হ্যাঁ হ্যাঁ করে হেসে, স্বভাবসিদ্ধভাবে হ্যাঁ 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 করে হেসে তার মেয়েকে জিজ্ঞেস করছে, এই তোর কত দাম না কত রেট, এইরকম।
জিজ্ঞেস করছে, মেয়েটা জবাব দিল আমি রাজি নই। খুব ট্যাক্টফুলিও হ্যান্ডেল করলো। যে নিজেকে খোল্লা করে দেবে, লোকে তো তাকে বলবেই। সঞ্জয়কে অ্যাটাক করা হয়েছে, সে একজন ফ্যামিলি ম্যান, তার ওয়াইফকে নিয়ে বলা হলে সে তো বলবেই। সঞ্জয়ের ওয়াইফের একটা ব্লগ চ্যানেল আছে, তিনি ব্লগ করেন, ঠিক আছে, তিনি কোনো দিন কন্ট্রোভার্সি করেন না, তাহলে সঞ্জয়ের ওয়াইফকে টানা হচ্ছে কেন? পার্সোনাল অ্যাটাক ছাড়া, ভার্বাল অ্যাবিউজ ছাড়া যে মহিলা ভিডিও করতে পারে না, তার চ্যানেলে বসে মানে ভার্বাল অ্যাবিউজ বন্ধ করার চেষ্টা হচ্ছে। আর টিনাকে নষ্টা মেয়ে ছেলে বলা হয়েছে, তার কারণ দেয়া হচ্ছে সে নাইটি পরে, আর পেছনে সুদীপ্ত সরকার বলা হয়েছিল, সেটা তো ফালতু কথা, বোঝাই গেল। টাইমটা বলা হয়েছিল সেটা ভুল। নষ্টা মেয়ে ছেলে অনেক আগে বলা হয়েছে। সুদীপ্ত সরকারে ভেবে, যাকে টিনার দাদা অ্যাকচুয়ালি, তাকে সুদীপ্ত সরকার ভাবা হয়েছিল, সেটা লাইভের অনেক পরে ঘটনা। একটা নাইটি নিয়ে তার উপর যদি ওড়না নিয়ে বললে সেটা সভ্য হয়, তাহলে টিনা তো তাই করে। টিনার বয়স্কা ঠাকুমা তিনি শাড়ি পরেন, টিনার মা শাড়ির ওপর ওড়না নেন, টিনার বৌদি ওড়না নেয়, তাহলে টিনাকে নষ্টা মেয়ে ছেলে কেন বলা হয়েছিল? এই সমাজসেবিকা যিনি আজকে সমাজ শুধরাতে এসছেন, ইনি বলেছিলেন। তাহলে ম্যাডাম, আপনার নিজের যে কাজটা, সেটা আপনি কি করে জাস্টিফাই করবেন? আর সঞ্জয়ের পাস্ট যেমন আছে, এদের প্রত্যেকের পাস্ট আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই দেবেন এ ব্যাপারে, ঠিক আছে? কারণ আমি এই ফিল্ডে নতুন, আপনারা তো নন। আর দর্শকের দরবারেই তো আসা। ওয়াইটি মানে কি? আপনারা হলেন জাজ, নিশ্চয়ই কমেন্ট দেবেন, সে কমেন্ট পড়ে অনেক কিছু জানতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এইবার একটি কথা বলি। সঞ্জয় অনেক কিছু হয়তো করেছে, আমার সেটা জানা নেই বলে আমি এ ব্যাপারে কমেন্ট করছি না, কিন্তু ঘটনা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে। সে শুধু শুধু বলেছে তা তো নয়, তাকে নিশ্চয়ই উস্কানো হয়েছে। যেমন বর্তমানে তাকে ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছে, তার কচি বাচ্চাটাকে যা তা বলা হচ্ছে যে সঞ্জয় রেগে গিয়ে ভার্বাল অ্যাবিউজ দেবে, খিস্তি খাওয়া করবে, আর তাকে ট্র্যাপে ফেলা হবে। সে সেই ট্র্যাপে পড়ছে না, ঠিক আছে? সঞ্জয় এমন কিছু বলেছে, সে আত্মহননের পথ বেছে নেবে। কিছু মহিলা তার এগেনস্টে জিডি হয়েছে, এই জিনিস তো গিমার এগেনস্টেও হয়। সেদিন যে ভিডিওটা করলো ম্যাডাম, আপনি ওই ভিডিওটা দেখেননি? আপনি যদি চান আমি লিঙ্ক পাঠাতে পারি। আপনার লাইভের পরেই কি ভিডিও করলো? টিনাকে একটা গালি, ভার্চুয়ালি সেটা গালি, কোনো রকমভাবে সেটা এক্সপ্লেন করা যায় না, গালি বলে পিঞ্চ, তারপর আবার একটা গালি পিঞ্চ, তারপর ড্যাশ ভাতারি পিঞ্চ, এইরকম বলে করে কথা বলছে। ম্যাম, দ্বিতীয় আপনার পয়েন্ট হচ্ছে ভিডিও টু ভিডিও। ম্যাম, যার চ্যানেলে বসে আপনি লাইভ করছেন, সেই গিমা দালাল কবে ভিডিও টু ভিডিও করে? ও সাক্ষীতে গিয়ে সাক্ষী করে এসছে, সেটা ভিডিওতে দেখা গেছে। তাহলে ও কেন বলে যে অমুককে থানায় ডাকা হয়েছে, এর বাবাকে থানায় ডাকা হয়েছে, ওর বাবাকে থানায় ডাকা হয়েছে, দীপ্তবাবুর বাবা মাকে থানায় ডেকে পাঠানো হয়েছে, যদিও এরকম কোনো কাজই হয়নি। টিনার বাবা মা থানায় দৌড়চ্ছে, এরকমও কোনো কাজ হয়নি। আপনাদের যে গেমটা, মানে গেমার যে গেমটা, গেমাকে বলছি, আপনার যে গেমটা, আপনি কথা বলতেই শেখেননি, কিন্তু আমি তো আর আপনার মতো নই, তাই আমি ভদ্রভাবে বলছি, আপনার যে গেমটা বাইরে থেকে জেনে এসে লোক ভিডিওতে বলেন, সেটা কি অন্য কেউ খেলতে জানে না? আপনার কি মনে হয় আমাদের কাছে ইনফরমেশন নেই? বারবার সাক্ষীতে কেন যাওয়া হয়, কোন থানায় গিয়ে সেট আপ করা হয়, সেগুলো কারোর কাছে খবর নেই? কিন্তু সেগুলো বলা হবে কেন? সেগুলো ভিডিওতে দেখানো হয়েছে। বেবজা মানুষকে ডেকে এনে থ্রেটেন করা, বেবজা সে কি কাজ করছে বাচ্চার জন্য, সে কি কি স্টেপ নিল, বুঝতে পারা যাচ্ছে না যখন তাকে থ্রেটেন করে জানার চেষ্টা, এইগুলো কি? এগুলো তো ভিডিওতে নেই, এগুলো বলা হবে কেন? ওরে টিনা, আমি এই গিমার কথা বলছি, গিমার কথাটা আমি কোট করে বলছি, ঠিক আছে? ও গামলু বলে তো, ওরে গামলু, তোর শ্বশুরবাড়ির লোকেরা তো বলল, তোকে মানলই না রে, বলল টিনাকে, একটা ভিডিও বলেছে ম্যাডাম, শ্বশুরবাড়ি মানে তো সেই কোন একটা কুল্লা, সেখানকার লোকেরা মানলো না নয়, তার মানে অন্য কাউকে হিন্ট করছে, সেগুলো ব্লগে দেখিয়েছে কি? ভিডিও টু ভিডিও আপনি যার চ্যানেলে বসে লাইভ করেন, সে ভিডিও টু ভিডিও কথা বলে কি?
তাই বলি ম্যাডাম যে ইয়ের মধ্যে ডাস্টবিনের মধ্যে বসে কখনো বাইরেটা পরিষ্কার করা যায় না। যে চ্যানেলটিকে আপনি আশ্রয় করেছেন সেই চ্যানেলটির অবস্থা দেখুন তো। ভার্বাল অ্যাবিউজ বললে অনেক ভদ্রভাবে বলা হয় গালি, গালি গালি দিয়ে সে একটি মেয়েকে স্মলেস্ট করছে। আচ্ছা, সঞ্জয় কিছু বললে সেই সমস্ত মেয়েরা একদম মৃত্যুর দিকে এগিয়ে যায়। তাহলে এই মহিলা টিনাকে যেভাবে অ্যাটাক করে, টিনার যদি কোনো খারাপ পথ বেছে নিত তখন? টিনার মার 3টে বয়ফ্রেন্ড আছে, ওর বাবার রক্ষিতা আছে, এই ধরনের কথাবার্তা এই মহিলা বলছে। এবং আপনার আর একজন ক্লায়েন্ট মানে আপনার যার কেসটা আপনি টেক আপ করেছেন, তাকে তো ক্লায়েন্টই বলে ম্যাম। কোনো ভুল বলে ফেললে মাফ করে দেবেন। আমি কিন্তু এই সেন্সে বলছি, কি বলে তাকে, আপনার কাছে যে গেছিল টিনার হাজব্যান্ড, তার কথা বলছি আর কি। সে কিভাবে কথা বলে, শাঁকচুন্নি, তারপরে সব সময় কথা বললে, মুখ খুললেই টিনার বাবা মাকে অ্যাটাক করে কথা বলে। সে তো ব্লগার। ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাপার আলাদা, তারা কন্ট্রোভার্সি করে, তারা অনেক সময় হয়তো জোশে 2-4টে খারাপ কথা বলেও ফেলে, কিন্তু ব্লগার কেন বলবে? বাবা মা সম্বন্ধে, ঠাকুমার সম্বন্ধে নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে নোংরামো করছে। যে চ্যানেলে বসে আপনি লাইভ মানে বার্তাগুলো দিয়েছেন, আকাশবাণীগুলো দিয়েছিলেন, সেই চ্যানেলের ওনার কিন্তু এইভাবে কথা বলে। সঞ্জয়ের ক্ষেত্রে শাস্তিযোগ্য, তাহলে গিমার ক্ষেত্রে নয় কেন? আর সুতপাকে ডেকে পাঠিয়েছেন কারণ সুতপার সঙ্গে প্যাচ আপ করতে চাইছেন, তাই তো? সুতপাকে নিশ্চয়ই আপনি ইনভাইট করেছেন, না হলে ও যাবে কেন? আপনি ইনভাইট করেছেন, সুতপা গেছে কেন? সুতপা টিনার হয়ে কথা বলে তাই? টিনার হয়ে কথা বলে তাই? সুতপাকে কি টোপ দেবেন ম্যাডাম যে ওর এগেনস্টে কেস করবেন না? মানে অদ্ভুত। সমাজসেবী হিসেবে যে আশাটা করেছিলাম সে পুরো বুকখানা ভেঙে খান হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে একজন সমাজের কল্যাণকামী একজন বিরাট বড় একটা ব্যক্তিত্বকে পাবো, যে নিউট্রালভাবে, যে নিরপেক্ষভাবে বিচার করবে, তা নয়। গিমার এগেনস্টে কেস হবে না, কিন্তু সঞ্জয়ের এগেনস্টে কেস হবে কেন? সঞ্জয়ের পাস্ট আছে, বর্তমান তো নেই। আমি বেশ কিছুদিন থেকে সঞ্জয়ের ভিডিও ফলো করছি, কই এখন তো গালিগালাজনি করেন না। সঞ্জয়ের বাচ্চাটাকে, ওনার কথা শুনে মনে হলো সে একদম বেবি, তো সেই বাচ্চাটাকে ভার্বালি মলেস্ট করা হচ্ছে যাতে ও রেগে গিয়ে গালিগালাজ দেয়। তাতেও কিন্তু ও দেয়নি, কারণ ও পাকা মাথা, ও বুঝতে পেরেছে ও টিনা নয়। আর টিনাকেও তো এত উস্কানো হয়, টিনা কোনোদিন বাজে কথা বলে না, ওই একটি ভিডিও ছাড়া, সেখানে সঙ্গে সঙ্গে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। মানে কাকে বলছেন ম্যাম? সঞ্জয় যদি বলে থাকে তাহলে গিমাও তো বলেছে সঞ্জয়ের এগেনস্টে জিডি হলে গিমার এগেনস্টে হবে না কেন? আর যে ম্যাডামগুলি ওখানে বসে আছেন, আমি এদিক ওদিক থেকে খুঁজে জানতে পারছি এককালে তারা তো সঞ্জয়ের সাথেই ছিলেন। আর নাইটি নিয়ে আপনি 9টা মেয়ে ছেলে বলেছিলেন টিনাকে, আর টিনা কিন্তু ওড়না ছাড়া নাইটি কখনো পরে না, অন্তত ক্যামেরার সামনে এসে পড়ে না। তাহলে কোন অ্যাঙ্গেলে সে বাজে মেয়ে হয়? ওই কথাটি তো আপনিও বললেন যে নাইটির ওপর একটি ওড়না নিয়ে থাকলে কোনো প্রবলেম নেই। আর সঞ্জয় যে চ্যানেল থেকে বসে খিস্তিকে ওর করেছিল সেই চ্যানেলটিই তো নেই। আপনি মানে ভিডিওর বাইরের কথা মানে কি এফবিতে দেওয়া হয়েছে, তাহলে এটা সোশ্যাল মিডিয়ায় এসছে, সুতরাং এটা নিয়ে কথা বলাই যায়। এফবিতে দেওয়া হয়েছে যে হাইকোর্টে পৌঁছে গেছে এরা, তো সোশ্যাল মিডিয়ায় এসছে, সুতরাং এটা বলাই যেতে পারে। তো হাইকোর্টে পৌঁছে গেছে কেন? সঞ্জয় দার বিরুদ্ধে কিছু কেস নিতে, তো সঞ্জয় দাও নিশ্চয়ই অ্যাকশন নেবে। দ্বিতীয় কথা হচ্ছে সঞ্জয়ের বিরুদ্ধে খিস্তিখেয় করার অভিযোগ যে চ্যানেলটা থেকে, সেই চ্যানেলটাই তো নেই, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই একই কেস গিমার এগেনস্টে কি হয় না? আপনারা একটু বলুন তো। আজকে গিমার মেয়েকে বলা হচ্ছে, তো সঞ্জয় দাস স্ত্রীকে কি বলা হয়নি? তাকে উস্কালে সে তো জবাব দেবেই। গিমার তো সংযত হয়ে থাকা উচিত ছিল, সে তো জানে যে বাড়িতে আমার একটি বিবাহযোগ্যা মেয়ে আছে। অ্যাকচুয়ালি সংযত দুজনেরই হওয়ার কথা ছিল। ইনারও জানার দরকার, সঞ্জয় দারও জানার দরকার যে আমার সুন্দরী যুবতী স্ত্রী আছে, তাকে অ্যাটাক করবে এরা। আর গিমারও জানার দরকার যে আমার বাড়িতে একটা বিবাহযোগ্যা মেয়ে আছে, এবং সেই মেয়েটির ড্রেস কিন্তু টিনার ড্রেসের থেকে অনেক খারাপ। ওগুলো ওয়াইটিতে রয়েছে, প্রমাণ রয়েছে। যাকে সম্পূর্ণরূপে
হতাশ হয়েছি বলবো না, কারণ আমার কোনো এক্সপেকটেশন ছিলই না। প্রথম কয়েকটা আকাশবাণী শুনে আমি শুধু ধমক খেয়েছি, ধমক পেয়েছি। সুতরাং আর কিছু আমার চাওয়ারই ছিল না, তো পাইনি বলে আফসোস কেন করব।